नमस्कार बंधुरा आमी मनिका आपनादेर सबाइके स्वागत जानाच्छि आमार चैनल जाज जाबते। आज आपनादेर साथे आमी शेयर करब एई गरमेर उपयोगी एबं खूब सहजे तैरी हये जाय घरोया उपकरण दिये आम कातला। एई प्रचंड गरमे मुखेर अरुचि काटाते साहाज्य करबे आर शरीरेर जन्य उपकारी। चलुन ताहले आमरा रान्नाटा शुरू करी। आम कातला बानानोर जन्य जे उपकरणगुली लागबे आमी एक झलक देखिए नी। आमी नियेछि एखाने कातला माछ, एकटी काँचा आम और एकटा मीडियम साइजेर आलू। आलू आमी खोसा छाड़िए लम्बा लम्बा करे केटे नियेछि। आमो लम्बा टुकरो करे केटेछि। काँचा आम किन्तु हालका हलदेटे हये गेछे। आमी माछ भालो करे धुए परिष्कार करे नियेछि। एबार माछेर मध्य नुन हलुद माखिए 10 मिनिट रेखे देब। নুন হলুদ মাখিয়ে মাছটা 10 মিনিট রেস্টে রেখেছি। সেই সময়ের ফাঁকে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। আমি নিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নেবেন, হাফ চামচ জিরে গুঁড়ো দিচ্ছি, সামান্য একটু হাফ চামচেরও কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য দিচ্ছি, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, সামান্য একটু জল দিয়ে মশলাটা হালকা করে মিশিয়ে নেব। এবার এটা রেখে দিচ্ছি। এবার আমি রান্নাটা শুরু করছি। গ্যাসের উপর একটা কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরষের তেল। তেল গরম হলে মাছগুলো ভালো করে ভেজে তুলে নেব। তেল গরম হয়ে গেছে, আমি এক এক করে মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছ ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে। এবার একে একে তুলে নিচ্ছি। মাছ ভাজার পর কড়াই একটু তেল আছে, তার মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ সরষের তেল। তেলের মধ্যে আমি দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা ফোড়ন, যেটা 2টো টুকরো করে নিয়েছি, আর দিচ্ছি হাফ চামচ 5 ফোড়ন। ফোড়নটা হালকা ভাজা হলে এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু। আলু দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে 2-3 মিনিট আমি একটু নাড়াচাড়া করে নেব। আলুগুলো আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে মিশিয়ে দিচ্ছি আমি 2টো চেরা কাঁচা লঙ্কা, আর এর আগে যে মশলার আমি জল দিয়ে গুলে রেখেছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে এবার তেল ছাড়ছে। আমি মিশিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ। লবণ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা কাঁচা আম। 2 মিনিট নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেব 2 কাপ পরিমাণ জল। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে আলু সেদ্ধ হওয়া পর্যন্ত রান্নাটা করব। 7 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম, দেখে নেব আলু সেদ্ধ হয়েছে কিনা। আলু সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ চিনি। এটা সম্পূর্ণ অপশনাল। এই চিনিটা দিলে তরকারির টেস্টটা খুব ভালো হয়, একটা ব্যালেন্স টেস্ট আসে। এবার ঝোলের মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছ। মাছ দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে দেব। এবার ঢাকা দিয়ে 5 মিনিট রান্নাটা করব। 5 মিনিট পরে ঢাকনাটা খুললাম। আমাদের আজকের রেসিপি আম কাতলা রেডি টু সার্ভ।
গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে। আর এই গরমের একদম উপযোগী একটি রেসিপি। আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। নিত্য নতুন রান্নার রেসিপি পেতে আমার চ্যানেল জাস্ট যাব সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। অবশ্যই বাড়িতে এই গরমে এই রকমভাবে কাঁচা আম দিয়ে পাতলা এই কাতলা মাছের ঝোল করবেন। বাড়ির সবাই খুব তৃপ্তি করে ভাত খেতে পারবে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার একটি নতুন রেসিপির সাথে। আজ এই পর্যন্তই। নমস্কার।